লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। খোলা তেলের নতুন দাম ১৭৯ টাকা আর বোতলজাত সয়াবিনের দাম নির্ধারিত হয়েছে ১৯৯ টাকা। ভোজ্য তেল আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর নতুন দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ীদের দাবি, নতুন দামেও লোকসানে থাকবেন তারা। কিন্তু জনস্বার্থ বিবেচনায় কোরবানি ঈদ পর্যন্ত মেনে নিয়েছেন সরকারের সিদ্ধান্ত। ইরান যুদ্ধের ডামাডোলে যখন জ্বালানি তেল নিয়ে দেশ জুড়ে হাহাকার, ভোজ্য তেল নিয়েও আলোচনার শুরু, তখন থেকেই সরবরাহ সংকটের অজুহাতে বাজার থেকেই উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বৃদ্ধির প্রস্তাব দেয় ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন। সচিবালয়ে সংগঠনটির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৪ টাকা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী। উৎসের মূল্য বারবার যাচাই করে সেই সাথে আমদানির প্রক্রিয়ায় যে ধরনের বাড়তি খরচ যোগ হয় সেই সমুদয় মূল্য একসাথে করে আমরা দেখেছি যে তাদের কথার মধ্যে যথার্থতা আছে। তারপরেও তারা যে পরিমাণ অনুরোধ করেছেন সেই অনুরোধটি পুরোপুরি রাখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। যারা ভোক্তা আছেন বৈশ্বিক পরিস্থিতির বিষয়টা বিবেচনায় নিয়ে তারা জিনিসটি বিবেচনা করবেন। তবে নতুন দামেও লোকসান গুনতে হবে বলছেন আমদানিকারকরা। কোরবানির ঈদের পর আবারও দাম সমন্বয়ের দাবি তাদের। আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই, তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছেন আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী জিনিসটা ভালোভাবে দেখে এইটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কি করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রভাব কমিয়ে দেবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই ভোজ্য তেলের দাম বৃদ্ধি ভোক্তাদের উপর চাপ বাড়বে। মন্ত্রী বলছেন, মূল্য বৃদ্ধির সমন্বয় না হলে তৈরি হতো সংকট। আমি এখন যদি আমি আগের দাম ফিক্স করি, দামে থাকি, তাহলে কি হবে? আমি তো ব্যক্তি খাতের আমদানিকারকদের উপরে কোনো আইন জারি করতে পারবো না যে আপনি লোকসান করে আনতেই হবে। ইনারা আনবেন না, মার্কেটে শর্ট পড়বে। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। বুধবার থেকেই কার্যকর হবে এই নতুন দাম। তবে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলে আবারও সমন্বয় করা হবে বলছেন বাণিজ্যমন্ত্রী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।